আল্লাহ বলেন, নবী গো, আপনার বড় মহব্বতের চাচা, আপনার বড় মহব্বতের মায়ার চাচা, তাই বলে আপনি হেদায়েত দিয়া জান্নাতে নিতে পারবেন না। আমি আল্লাহ যারে চাইবো তারে হেদায়েত দিয়ে আমি আল্লাহ জান্নাতে নেই। এখন প্রশ্ন হইল, রাসূল যদি হেদায়েত না দিতে পারে, রাসূল যদি হেদায়েত না দিতে পারে, রাসূল কোন খানের জানা দরকার না? রাসূল হেদায়েত দিতে পারলো না, তা আল্লাহ রাসূলকে পাঠাইলেন কেন? রাসূলের পাঠানোর উদ্দেশ্য কি? রাসূলের পাঠানোর উদ্দেশ্য হইল, রাসূলকে পাঠানোর উদ্দেশ্য হেদায়েত দেওয়ার জন্য না। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাঠিয়েছেন কোন কারণে? বলে মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। হেদায়েত দেওয়ার জন্য না, রাস্তা দেখায়া দেওয়ার জন্য। ঠিক নেই? যদি রাসূলকে আল্লাহ হেদায়েতের মালিক বানায়া দিতেন, তাহলে আবু জাহিল্লা জান্নাতে যেত না জাহান্নামে যেত? জোরে বলেন না, জান্নাতে যেত। কারণ রাসূলের চাচা, রাসূলের ভিতরে মায়া দেয়া বেশি, হয়তো হেদায়েত দিয়ে গেছে, যা জান্নাতে যা। সব হেদায়েত দিয়া রাসূলের যুগে যারা আছে সব হেদায়েত দিয়া জান্নাত বের হতো। ঠিক নেই? কিন্তু আল্লাহ বলেন না, হেদায়েত আমি কাউর হাতে দেই নাই, জামাত রাখছি। বলে রাসূল আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠায় নাই, রাস্তা দেখায়া দেওয়ার জন্য। রাস্তার কাছে যখন আইনা দিবেন, তখন আল্লাহ সিদ্ধান্ত নিবে তারা হেদায়েত দেওয়া যায় কিনা। রাসূল দৌড়ে না কই দিব, রাস্তা দাঁড় করাই দিব যে এই জান্নাতের রাস্তাটা দৌড় দেও। এখন দৌড় দিব না না দিব এটা কনফার্ম করবে আল্লাহ। কথা বলেন না দি। আর রাসূলের কাজ হলো চতুর্দিকটা টাইম নাই না, রাস্তার দ্বারা দেখাই দেন যেটা রাস্তা, এই হলো মেইন রাস্তা। ঠিক নেই? এতটুকু আমরা বুঝি না, না বুঝার কারণে মাঝে মধ্যে আল্লাহর রাসূলের সম্মান দিতে 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 একেবারে মাজ্জা আল্লাহ বানাইলা। বড় আল্লাহ মাজ্জা আল্লাহ, আর হেতার হিসাবের সম্মান দিতে দিতে একটা সুডু আল্লাহ বানাইলা। কার কোন জায়গায় স্তর এটা না বুঝার কারণে অবস্থা, যেন স্তর বুঝতে হবে। এখন আসুন, রাসূলকে আল্লাহ পাঠাইছেন রাস্তা দেখায় দেওয়ার জন্য, আর আল্লাহ হলেন হেদায়েতের মালিক। এখন প্রশ্ন হইল, আমরা আমার কাছে প্রশ্ন করতে পারেন, হুজুর আবু তালেব রাসূলকে এত ভালোবাসলো, আবু তালেব রাসূলের জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু আবু তালেব হেদায়েত পাইয়া মৃত্যুবরণ করলো না কেন? এটা জানার উৎসাহ জাগেনি আপনারা? আইন আমরা একটু জানি না নি, আবু তালেব আল্লাহ হেদায়েত দিল না কেন? এত ভালোবাসতো, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু হেদায়েত দিল না কেন? এখন হেদায়েত কারে দেয় আল্লাহ, এটা আমাদের জানা দরকার। আসলে হেদায়েত কারে দেয়? এর আগে ছোট্ট একটা ঘটনা শুনেন। একবার আমার রাসূল দুইজন বড় বড় লিডার, বড় বড় কাফেরের জন্য দোয়া করছে। একটা কাফেরের নাম ছিল আবু জাহেল, আর একটা কাফেরের নাম ছিল খলিফাতুল মুসলিমিন উমর। তখন ঈমান আনে নাই। সবচেয়ে বড় বড় দুইজন কাফের, যাদের দাপট ছিল বেশি, যাদের পাওয়ার ছিল বেশি। এদের দাপটে, এদের পাওয়ারে এলাকা তরতর করে কাঁপে। যেমন এখন কিছু দলের কারণে পুরা দেশ কাঁপতেছে, বয়া তরতর করে কাঁপে। কোনো কথা বলতেও পারি না, বললেও পরের দিন আমি নাই। এর লিগে আমরা অনেক আসমানের উপরের ওয়াজ করি আর জমিনের নিচের ওয়াজ, মাঝখানের ওয়াজও যাই না। কারণ মাঝখানের ওয়াজ করতে গেলে বোতল দেখায় এরা ধরা পড়ে, পরে আমরা বোতল দাবাই দিব তাক ওখানে। তো হেরার দাফটে পুরো জমিন কাঁপে। তো রাসূল দিছে দোয়া করে, আল্লাহ এই দুইটা লোক থেকে তুমি একটা লোক ইসলামের মধ্যে ঢুকায়া দাও, তাহলে আমার ইসলামের দাওয়াত দিতে গিয়া আমার সুবিধা হবে, দ্বীনের দাওয়াতটা দিতে গিয়ে খুব সহজ হয়ে যাবে, সুযোগ হয়ে যাবে। দোয়া কিন্তু দুজনের জন্য সমান তালে করছে, কারোর জন্য বেশিও করে নাই, কারোর জন্য কমও করে নাই। কিন্তু দোয়াটা কবুল হয়ে গেছে উমরের বেলায়, কবুল হইল না আবু জাহেলের বেলায়। ঠিক নেই? এখন প্রশ্ন হইল, হুজুর তাহলে উমরের জন্য মনে দোয়াটা একটু বেশি করছি না, আবু জাহেলের জন্য মনে একটু কম করছি না, দোয়া করছে সমান, কিন্তু উমরের বেলায় কবুল হইল
আবু জাহেলের বেলা কবুল হইল না কেন? আবু জাহেল তো রাসূলের এক পর্যায়ে চাচাও লাগতো, কবুল হইল না কেন? ওই কেন আর আবু তালেবের কেন একই? এই দুটো কেন বুঝাইবার লেগে ঘুরাইছে? আবু জাহিলের কেন আল্লাহ হেদায়েত দিল না? দোয়া কেন আবু জাহেলের বেলা কবুল হইল না? তার জন্য আরেকটা আবু জাহেলের ঘটনা শুনতে হইব। একবার আবু জাহেল একটা রুমের ভিতরে, ঘরের ভিতরে একা বসা, কেউ নাই, তার বন্ধু আর আবু জাহেল দুইজন, আর কেউ নাই। তো বন্ধু আবু জাহেলকে জিজ্ঞাসা, দোস্ত তোমার একটা কথা জিজ্ঞাইতাম, মন তো কেউ নাই ঘরের ভিতরে, তুমি আর আমি, একটা কথা আমার তুমি সত্য করে বলবা, যা বলবা অন্তর থেকে বলবা। বলে হ্যাঁ কর্ম, সব কর্ম ক। দোস্ত মোহাম্মদ যে দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, এক আল্লাহর দাওয়াত দিয়ে শুরু করছে, তার কাছে নাকি ওহী আসে, তার কাছে নাকি কুরআন আইছে, এগুলা কি তুমি বিশ্বাস করো? কারে প্রশ্ন করছে? আবু জাহেলরে, তার দুস্তে, যে দুস্ত এগুলা কি তুমি বিশ্বাস করোনি? দুস্ত তুলে তুই তোরা আছে একটা মনের কথা বলে দিই, কেউ যখন না হয় তুই শুন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যা বলে তার মধ্যে কোনো সন্দেহ নাই, এবং সে যে সত্য নবী এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সে যে বলে তার কাছে কুরআন আছে এটাও সন্দেহ নাই। প্রত্যেকটা কথা সত্য, কোনো মিথ্যা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোনোদিন বলতে পারে না, বলেও নাই। কারণ 40টা বছরের ভিতরে তার জবান দিয়ে একটা মিথ্যা কথা বলতে আমরা শুনি নাই। তখন আবু জাহেলের বন্ধু হলো, বেটা এই কথাটা তুই আমার কাছে সত্য কথাটা প্রকাশ করলি, এই সত্য কথাটা সমাজের মধ্যে প্রকাশ করিস না কেন? কথাটা বুঝতে পারছেন? তুই যে সত্য কথা আমার কাছে কইছস, এই সত্য কথা তুই সমাজের মধ্যে কষ্ট কেন? আবু জাহেলের উত্তর দিছে কি তা জানেননি? কত তুই পলিটিক্স বুঝস না, তুই রাজনীতি বুঝস না, তোর হলে বেশি দিন চলন দিত না, এই বোতল বোতল খাই লাভ নাই তোর হলে, তোর যে তোগুলো বোতল খাওয়াইলাম, তুই তো রাজনীতি বুঝস না সুরা। সত্য কথাটা আমি তোর কাছে কইছিস, পাবলিকের কাছে কইলে আমার রাজনীতি থাকতো না। আমার দরবারে যে গুরু আসে, ছাগল আসে, লাউ আসে, টাকা পয়সা আছে, মহিলা যে আমার ফাউটি ভাইয়া দেয়, এই যে অপকর্ম আমি করি, এখন মোহাম্মদের সত্য কথা যদি জনগণকে বুঝায়, আমার দরবারে লাউ আর গুরু ফাটাইবো দূরের কথা, ছাগল ফাটাইবো দূরের কথা, জুতা দিয়ে ফিডাই আমার কপালের সারা ফাটাই লিব, ঠিক নেই? যদি আমি বলি মোহাম্মদ সত্য, মোহাম্মদের কোরআন সত্য, মোহাম্মদ নবী সত্য, তাহলে আমারে মানছে খাওয়ার তেল মালিশ করবো না, জুতা রাখি দেব, কথা কেনা দি। তাই আমি সত্য কথা গোপন রাখছি, মিথ্যা কথা প্রকাশ করছি, যাতে আমার ব্যবসাটা জমজমাট থাকে। কথা বুঝতে পারছে? আজকে দেখবেন আমাদের মধ্যে কিছু হুজুর আছে, আমাদের মতোই দাড়ি, আমাদের মতোই টুপি, মাধ্যমা খালি ফাগরি না, ফাগরির উপরে একটা টিকলিও লাগায়, এমন ব্যবসা বেড়া, একজনের স্লোগান আশেকের রাসূল হয়ে গেছে, এরা নবীর জন্য জীবন প্রাণ দেলায়। তো এরা আজ যে সমস্ত কথাগুলি বলে, এবং আমাদের হক্কানি উলামায়ে কেরাম যে সমস্ত কথা বলে, এরা কিন্তু 100% একমত যে হক্কানি উলামায়ে কেরাম যে কথাগুলি বলে, এদের মধ্যে কোনো সন্দেহ নাই। এরা কোরআন হাদিস রিসার্চ করে, স্টাডি করে কথাগুলো বলে। আর আমরা যে কথা কই, এটি গাঁজা খায়া কই। আর তারা যেই কথাগুলি বলে, তারা কোরআন হাদিস রিসার্চ করে বলে, এবং কথাগুলি সত্য, কিন্তু এই সত্য কথাটা এরাও জানে, কিন্তু সমাজে প্রকাশ করে না। কারণ সত্য কথা সমাজে প্রকাশ করলে এদের ব্যবসা বন্ধ। কথা বল না তো, এরা খাওয়া কেউ সেজদা দিব না, জুতা লইয়া খবর দিব। এই জন্য সত্য কথা প্রকাশ করে না, মিথ্যা কথা প্রকাশ করে, যার জন্য এদের ফায়া সেজদা দেয়। সেজদা দেওয়া জায়েজ আছে? মহিলা সামনে লই বইয়া ওয়াজ করান, মহিলাদেরকে মুরিদ করান, জায়েজ আছে? তাহলে এই সত্য কথাটা জানেনি, পর্দা করাতে ফরজ, এরা জানেনি। কথা কয় না মিয়া? এরা মনে প্রাণে বিশ্বাস করে পর্দা করা ফরজ, ফায়ের তলে সেজদা দেওয়া হারাম। কিন্তু এই কথাটা মুরিদানরে যদি শিখায়, বলে রে ভাও সেজদা দেওয়া হারাম, মহিলা লইয়া ফাও টিপানি হারাম, তইলে যদি আবার এরা টিপায় অথবা এরা যদি সেজদা দেওয়ায় মুরিদানে জানছে, তখন জুতার পিঠা মারি করবো। এই জন্য তারা সত্য কথা বলে না, গোপন রাখে। তো আবু জাহেল সত্য কথা জানতো, কিন্তু সমাজের মধ্যে প্রকাশ করতো না, তার ব্যবসার জমজমাট থাকার জন্য। কথা বুঝতে পারছে? ওই আল্লাহ বলেন, জান্না শূন্য, জান্না শূন্য তুই যা করছস,
তুই যা করছস জান্না শূন্য করছস। যেমন একটা কথা বলি, আমরা যে সমাজে আহাম কুখন্ডি করি, জেনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, নামাজ না পড়া, এটি সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ যেটা আমরা জানিনি, জান্না শূন্যায় করি। কথা বুঝছেন? জান্না শূন্যায় করি। জান্না শূন্য করলে মাপ আসেনি। আবু জাহেল যা করছে জান্না শূন্য করছে। সে জানতো নবী সত্য, জানতো কোরআন সত্য, ইসলাম সত্য, মানতে রাজি হয় নাই ব্যবসা জমজমাট করার জন্য। আল্লাহ বলেন তোর কপালে ঠাড়া বালাই দিছি, তোর কপালে মোহর মেরে দিছি, তুই কোনোদিন হেদায়েত পাবি না। আর খলিফাতুল মুসলিমিন উমর, উনিও কাফের ছিলেন, সন্ত্রাস ছিলেন, কিন্তু না জান্না নবীর বিরোধিতা করছে, জান্না নয়। অতীতে নবীর বিরোধিতা যা করছে না জান্না করছে, জান্না নয়। যেমন তারে এরা বুঝাইতো যেটা কোরআন আসছে এটা মিথ্যা কথা বলে, এই কোরআন নবী মুহাম্মদের কাছে আসছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা, সে নবী না, সে সমাজের মধ্যে নবী দাবি করে। উমর তাদের কথা লাফাইতো। একদিন সমস্ত মিটিং এর মধ্যে বলা হইল মুহাম্মদের মাথাটা কে আমাদের কাছে এনে দিতে পারবা? নাউজুবিল্লাহ বলে মুহাম্মদের মাথা এনে দিতে পারবানি? তখন খলিফাতুল মুসলিমিন উমর একটা তরবারি হাতে নিয়ে বললেন, হ্যাঁ মুহাম্মদের মাথা না, আমি একাই যথেষ্ট। তরবারি নিয়ে বাইরে গেছে, রাসূলের মাথা নিয়ে আসতো, কল্লা নিয়ে আসতো। রাস্তার মধ্যে একজনে জিজ্ঞাসা, যাও কই? মুহাম্মদের কল্লা আনতাম যাই। আমরা এটার কিতা কই? মাথা হইনি, আমরা সিলেটে কই কল্লা, মাথা আনতাম যাই। আচ্ছা, তখন ওই লোকে দেখতেছে যে ভাই মুহাম্মদের মাথা আনবা পড়ে তোমার বোন আর বোনের জামাই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। উমরে কইলে আগে হেরার মাথাটা লই আই, এরপরে মুহাম্মদের মাথা আনো। ঘরের ভিতরে গিয়া দেখে দরজার কাছে গেছে, কোরআনের তেলাওয়াত শোনা যায়। সুবহান। ওমর যত কোরআন তেলাওয়াত শুনে তত খালি আশ্চর্য হয়, দিল খালি নরম হইতে লাগলো। ঘরের ভিতরে ঢুকে রাগের সুরে বন্ডি ইচ্ছা মতো ফিরাইছে। বোনের জামাই রেখো, তুই তো কম বাদ পার না, তোরও ফিডাই, হেডেরও ফিডাইছে। ফিডাইতে ফিডাইতে দেহ নরম হয় না। মানুষ যখন একটা মানুষকে মারতে শুরু করে তখন সিলি মিলি দিয়ে ভাবাটা দূরে লাখাই নিয়ে দেয়, তখন একটু মায়া লাগে। কিন্তু এর যতই ফিডায় এক ক্ষতি হয়। তো ইসলাম ধর্ম গ্রহণ করছি, মায়েরা লাইলো আর ধর্ম ছাড়বো না। তো অনেক পর্যায়ে সভ্য না, সেটা কি ধর্ম রে, মায়েরা লাইলো ছাড়তো না। তো কি করছো আমার আবার শোনা, এটা মহাগ্রন্থ আল কোরআন, এটা তোমার শোনানো যাবে না। তুমি আগে গোসল করে ফাঁকটা করে আসো, তুমি তো মুক্ত সুতে পানি টেনে লইছো না, আগে পরিষ্কার হয়ে আসো। গোসল টোসল করে আসে, কোরআন তেলাওয়াত শুরু করছে। কোরআন তেলাওয়াত পড়তে আছে। তেলাওয়াত গুলো করে আপনাদেরকে শোনাইতাম, কিন্তু কপাল খারাপ, আজকে মাইকে আর আমি অ্যাডজাস্ট হইতে পারছি না। এবার আসুন, ওয়াজ কি আপনারা করেন না আমি করি? সব দেখেন, আমি বুঝতেছি এটা ওয়াজ করতেছি না, মাটি ঘাটতেছি। এখন আসুন, এখন তেলাওয়াত যখন শুনতেছে দিলের মধ্যে গিয়া আঘাত করতেছে, তখন তার ব্রেইনের সাক্ষী দিয়ে মাথায় ক্যাচ করতেছে যে এই কথাগুলি কোনোদিন কোনো মানুষের বানানো হতে পারে না, এই কথাগুলি কোনো মানুষের বানানো না, এটা আল্লাহ পাকের কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটাই সত্য। এই কথাটা খালি ভিতর আনছে আর বলছে না এটি সঠিক ধর্ম। আল্লাহ তার ভিতরে হেদায়েত ডাইলা দিছে। সাথে সাথে হলো আমার কালিমা পড়ায় দেন, দৌড়ায় গেছে রাসূলের কাছে তরবারি লিয়া। সাহাবায়ে কেরাম তরবারি হাতে নিয়েছে যে হুজুর উমরের বাপ ভালো না? রাসূল বলে বাপ ভালো, তোমরা চুপ করে বয়ে যাবা। তখন উমর কাছে কাছে আসার পরে তরবারিতে, হুজুর মাথা কাটার জন্য আসছিলাম, আমার মাথাটা আপনার কাছে মতো করে দিলাম। হেদায়েত কেন দিল? যখন উমর বুঝতে পারছে নবী সত্য, কোরআন সত্য, তখন বিরোধিতা করে নাই, তখন এটা না মানার চেষ্টা করে নাই, ভিতরে মানার চেষ্টা আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। আবু তালেব জানতো রাসূল সত্য, নবী সত্য, কোরআন সত্য, মানার চেষ্টাটুকু করে নাই, আল্লাহ হেদায়েতও দেয় নাই। আবু জাহেল জানতো, মানার চেষ্টাও করে নাই, বুঝার চেষ্টা করে নাই, আল্লাহ হয়তো হেদায়েত দিতে রাজি না। এখন বুঝতে পারছেন? তাহলে যারা পাপ জান্নাহ শূন্য করবে, আকাম কুকাম জান্নাহ শূন্য করবে, বুঝে নেবেন মরার সময় ঈমান হারা হইয়া মারা যাবে, ঈমান লয়া কবরে যাইতে পারবে না, কারণ আপনি জান্নাহ শূন্য পাপ করতেছেন। কথা বুঝতে পারছেন? আপনি জানেন জিনা করা হারাম, জানেন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, তারপরেও যদি আপনি জান্নাহ শূন্য করেন, মরার সময় ঈমান হারা হইয়া মারা যাবেন।
জন্য এদিকে সচেতন থাকা দরকার নেই। আচ্ছা, গেল একটা। এখন আমার এতক্ষণের আলোচনায় আপনাদের কিছু বুঝে আসছেন? আমার আয়াতটা কেন নাযিল হলো? যে আয়াতটা নাযিল হয়েছে এই কারণে যে আল্লাহ হেদায়েতের মালিক, নবী নয়। নবীর কাজ হলো রাস্তা দেখায় দেওয়া। আরেকটা জিনিস স্পষ্ট, শুধু মহব্বত, জানের চেয়ে ভালোবাসলেই জান্নাত পাওয়া যায় না। আবু তালেব কি কম ভালোবাসতো? গেছে কই? জাহান্নামে। তাহলে শুধু মুখ দিয়া, অন্তর দিয়া ভালোবাসলেও হবে না, রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। ভালোবাসা আছে কিন্তু তরিকা নাই, হইব নি? আবার শুধু তরিকা মতো চললেন কিন্তু রাসূলকে মুড়ো পছন্দ করেন না, ইজাত তরিকারও দরকার নাই। কতক্ষণ না দিই? যেমন ভালোবাসছে তরিকা মানে নাই, গেছে জাহান্নামে। তরিকা মানতে রাসূলকে ভালোবাসে নাই, হয়ে যাব। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একজন মুনাফিক ছিল, রাসূলের পিছনে নামাজ পড়তো ফাগরি লাগায়া। রাসূল যে ফাগরি লাগায় তো মাশাআল্লাহ তারও ফাগরি আছে, লম্বা পাঞ্জাবি আছে, একেবারে গেটআপ টুটআপ করলা মক্কার ইমাম মাহফিল, তো রাসূলের পিছনে নামাজ পড়ে। একদিন জিবরাইল লাগে, হুজুর মুনাফিকের লিস্টি আল্লাহ দিছে আপনারে। রাসূল ফিরে দেখে যেই লোকটার নাম সবার প্রথম এটা রাসূলের পিছনে নামাজ পড়ে। রাসূল কয়ে, বেটা এটা দি মুনাফিক যে নাম লেখাইছে আল্লাহ, এটা যে আমার পিছনে নামাজ পড়ে লম্বা ফাগরি লাগায়া। হুজুর ফাগরি লাগালে কেমন হবে? বাপ পার এক নাম্বার। কিন্তু বাপ সপ্তাহ ধরে কিন্তু মারাত্মক। কিন্তু বুঝে নিবেন, অতি ভক্তি, বেশি ভক্তিরা কিন্তু ভালো না। হুজুর হে ভক্তি বেশি করে কিন্তু হে বাটপার। রাসূল আর কেউ কাছে বলে নাই হে যে মুনাফিক। ঘটনাক্রমে একদিন হে মারা গেছে। ওই কে মারা গেছে? মুনাফিক। মুনাফিক জন মারা গেছে, তার ছেলে আবার একজন আছে সাহাবী। বাপ মুনাফিক, ছেলে সাহাবী, নাম হলো আব্দুল্লাহ। আয়া হুজুর কামসার আলেছে কি, আমার আব্বা মারা গেছে। তোমার আব্বা মারা গেছে বলা হয়। এই কথা কইয়া চোখ দিয়ে কিছু পানিও ছাড়ছে। রাসূল জিগায়, তোমার আব্বা মরে যাওয়ার কারণে বেতায় ব্যতীত হইয়া চোখের পানি ছাড়ছো নাকি? তা হুজুর কান্দি দুইটা কারণে। বলে কি দুইটা কারণ? বলে এক নম্বর কারণ হলো আমার আব্বা দেখতে যেমন ফিসা তেমন কিন্তু ফিসাব ছিল না, বাটপারের লিডার আছে। উফেদার লেবাস দেখায় মানুষের দুকা দিত। আর এই দুকা দিছে আপনার সাথে, আপনার কলিজায় অনেক কষ্ট দিছে, তাই আমি কান্দি। দুই নম্বর হলো আমি তো সন্তান, আমার তো বাপ খারাপ হইলো, আমার বাপ কবরে গেলে যে কি যা ফিডান, এটা ফিডাইব, এই ফিডাইব যে এটার বেতায় ব্যতীতই আমি কান্দি। রাসূল অহন জিগাইতে আমি করতাম কিতা? আপনি কিতা করতেন? অন্ত সাহসে দেয় না, কেমনে কইতাম, কিভাবে বলবো আপনার কাছে? আপনি যদি একটু সহজ করে দেন তাহলে বলতে পারি। রাসূল বললেন, তুমি মন খুলে আমার কাছে বলো। তখন আব্দুল্লাহ ডাক দেয়া কয়, আবার নবীজি আমার দিলে বড় কেমন জানে লাগে আপনার কাছে বলতে, যদি আপনি আমাকে মানা করেন। রাসূল বলেন, তোমার দিলের কথাটাই আমাকে জানায়া দাও। নবী গো, আমার দিলে সাক্ষী দেয়, আপনি নবী যদি আমার আব্বার জানাজাটা পড়ায়া দেন গো, তাহলে আমার দিলে সাক্ষী দেয় আপনার জানাজার বরকতে আমার আব্বার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রাসূলের ভিতরে মায়া দয়ার অভাব ছিল না, মায়া দয়ার অভাব নাই রে, মায়া দয়ার অভাব নাই। প্রথমেই বলে দিলেন, আব্দুল্লাহ ওয়াদা দিলাম তোর আব্বার জানাজা যদি পড়ায়া দেই রে, আর আমার জানাজার বরকতে যদি তোর আব্বারে আমার আল্লাহ মাফ কইরা দেয়, আমি রাসূল ওয়াদা দিলাম তোর আব্বার জানাজা পড়ায়া দিব। এই কথা বলার পরে আব্দুল্লাহ একটা মিনিটও দাঁড়াইছে না। সাহাবী তো খুব চালাক, যদি দাঁড়ায়া থাকি আর আল্লাহ যদি জিব্রাইল পাঠায় আর একটা আয়াত নাযিল করে কবল হুজুর পড়ায়েন না, এ মরুন মুসিবত। যেই কইছে উঠতে মন দৌড় মারছে, এক দৌড়ে মদিনার অলিতে গলিতে গেছে, কারণ দাঁড়াইলে জিব্রাইল আইবা আয়াত নাযিল করলিব তে সারছে। এর আব্দুল্লাহ একটা দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে চলে যায়। গিয়া চতুর্দিকে পাবলিসিটি করা শুরু করছে, কে কোথায় আছো,
আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার রাসূল আমার আব্বার জানাজা পড়াবে এমন একটা ঘোষণা আমার নবী আমার কাছে দিয়েছে। তাই তোমাদেরকে বলবো, কে কোথায় আছো গো, আমার আব্বার জানাজার মধ্যে শরীক হও। এই আওয়াজটা কিন্তু মদিনার অলিতে গলিতে সব জায়গায় কিন্তু ছড়ায়া ছিটায়া পড়ছে, প্রত্যেকের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। যাদের কানে পৌঁছে তারা অবাক হইয়া তাকায়া থাকে, কি ব্যাপার, যে লোকটা মারা গেল সে কিন্তু একটা প্রকাশ্যে মুনাফিক, আর আমার নবী মুনাফিকের জানাজা কেমনে পড়াইবে? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, এমন আশ্চর্য হয়েছে, নবী কেমনে রে জান্নাত শুননা মুনাফিকের মতো একটা লোকের জানাজা নবী পড়াইবে? না, বরদাস্ত হয় না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, চতুর্দিকে খবর হয়ে গেল আব্দুল্লাহর জানাজা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা মুহাম্মদ পড়াইবে গো, মুহাম্মদ পড়াইবে। আওয়াজটা শুধু সাহাবায়ে কেরামদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই আওয়াজটা গিয়া পৌঁছে গেল বেঈমানদের কান পর্যন্ত। 1000 ইহুদি খ্রিস্টান বেঈমানের বাচ্চাগুলি সিদ্ধান্ত নিল, যে লোকটা মারা গেছে মুহাম্মদ তার জানাজা পড়াবেন না, না এটা আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের লিডার, আমাদের নেতার জানাজা মুহাম্মদ কেমনে পড়ায় এটা বুঝতে হবে, দেখতে হবে। তাই 1000 ইহুদি খ্রিস্টান জানাজা দেখার জন্য জানাজার মাঠে গিয়ে উপস্থিত হয়েছে। বলুন, জানাজা পড়ার জন্য না দেখার জন্য? 1000 ইহুদি খ্রিস্টান গুলি জানাজা দেখার জন্য গেল রে। আর সাহাবায়ে কেরামরা যদিও জানে লোকটা মুনাফিক, কিন্তু অ্যালাউন্স করেছে নবীর নাম ধরে, তাই নবী ডাক দিয়েছে একই প্ল্যাটফর্মে একত্রিত হবে, একত্রিত হতে হবে, দল বুঝি না, কে কোন দল করে এখন দেখার টাইম নাই, কারণ আমার নবী ডাক দিয়েছে, ঠিক না? সব একত্রিত হয়ে গেল। আজকে যদি বাংলার জমিনে একজনের ডাকে যদি আমরা সকলেই দল মত নির্বিশেষে একসাথে একত্রিত হতাম, তাহলে গোটা নাস্তিক আর মুরতাদ আর রামবামদের দালালগুলি মাথা লড়াইয়া কথা বলার সাহস মুসলমানের সামনে পেত না। কারণ কি জানেন? কারণ হলো আজকে আমাদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করে রাখছে। কথা বুঝেন না? এটা হলো পশ্চিমাদের একটা ষড়যন্ত্র, এটা আর কারো ষড়যন্ত্র নয়। এটা কার ষড়যন্ত্র? পশ্চিমাদের ষড়যন্ত্র। কারণ মুসলমানের শক্তি এটা অতীত যদি আপনারা গবেষণা করেন তাহলে বোঝা যায় মুসলমানের পাওয়ার কত। এখন মুসলমানের পাওয়ার কমাইতে হইলে দলে দলে ভাগ করতে হইবে। দলে দলে ভাগ না করলে মুসলমানের শক্তি কমানো যাবে না। তাই দেখেন না কত দল, মাগো মা রাসূল বলছে 73টা দলে, আমার মনে হয় 72টা হয়ে গেছে গা। কথা ঠিক না? দিক এত দল, দলের অভাব নাই। এখন এই দলটা মানলে আরেক দল কইটা আমার দল না, এর মাইরা লাগ মাইরা হাড়ায় মুড়াইলা, এটা আমার দলের না। অনেক দল দেবে আরেক দলে মারছে, কয়টা আমার দলের না। এর ফিসারের সাথে আমার ফিসারের কোনো মিল নাই, ফিডে মাইরা হলাইতে উড়াইয়া। কেন? এই যে বাক করে দিয়েছে আমাদের শক্তি কমানোর জন্য। আজকে যদি আমরা সবাই একই প্ল্যাটফর্মে থাকতাম, মুসলমানরা যদি এদেশে প্রস্রাব করে, নাস্তিকগুলো প্রস্রাবের সাথে বেসে যাবে, বেসে। কথা কই না? মাথা লড়াইয়া কথা কইতে হবে, পিঠের সামরা থাকবো না। এ ভাই, দিলের কান লাগায়া শোনেন, সবগুলি মানুষ একত্রিত হইয়া একই প্ল্যাটফর্মে একত্রিত হয়ে গেল। নবী ডাক দিল রে, আর দাঁড়ানো সম্ভব না, আয় আয়, নবীর ডাকে একত্রিত হয়ে যায়। এবার জানাজার মাঠে একত্রিত হয়ে গেল।
জানাজার মাঠে একত্রিত হয়ে গেল, সবাই দাঁড়িয়ে আছে। সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতরে একটাই প্রশ্ন, নবী কেমনে রে আজকে এই মুনাফিকের জানাজা পড়াইবে? এবার আমার হাবিব যখন জানাজার মাঠে উপস্থিত হয়ে গেল, উপস্থিত হওয়া মাত্র সমস্ত সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকায় আছে। এবার নবী জানাজার মাঠে এসে সমস্ত সাহাবীদেরকে অবাক করে দিলেন, এমন একটা কাণ্ড দেখাইলেন। নবী সর্বপ্রথম জানাজার মাঠে এসে বললেন, আব্দুল্লাহ, এরা আব্দুল্লাহ, তোর আব্বার শুধু জানাজা পড়াবো তাই নয়, জানাজা পড়াবো তাই নয়, তোর আব্বারে আমি রাসূলের জুব্বাটা খুলে দিয়া দিলাম, তোর আব্বারে কাপন স্বরূপ পড়ায়া দে। এবার রাসূলের জুব্বার দাম আছে না নাই? সাহাবায়ে কেরামরা কান্দে রে, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, আজকে বেঈমানের বাচ্চা নবীর জুব্বা পায়, আজকে সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, রে সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, বেঈমানের বাচ্চা নবীর জুব্বা পায়। এই বেতায় ব্যতীত হইয়া সাহাবায়ে কেরামরা গইরাইয়া গইরাইয়া কান্দেন। নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অবাক করে দিলেন, অবাক করে দিলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। এবার আবার নবী আরেকটা দৃশ্য দেখায়া দিলেন, ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ, তোর আব্বারে শুধু জুব্বা পরায়া দিব তাই নয়, আমি রাসূল ওয়াদা দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, এরে নে, আমি রাসূলের বরকতের তুতুটা তোর আব্বার মুখে লাগায়া দে, আমি রাসূলের তুতুর বরকতে তোর আব্বার জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে। এই কথাগুলি শুনে, এই দৃশ্যগুলি দেখে সাহাবায়ে কেরামরা যেমন অবাক হয়ে গেলেন, এর বেঈমানের বাচ্চা ছিল 1000, তারাও অবাক হয়ে গেছে। আশ্চর্য হইয়া নবীর দিকে তাকায় আছেন রে, বেঈমানের জন্য নবী এমন করতেছে বুঝলাম না, নবীর এত মায়া দয়া বেঈমানের জন্য, মুনাফিকের জন্য। রাসূলের দিকে সাহাবায়ে কেরাম এক দৃষ্টিতে তাকায় আছে, আর ওই দিকে বেঈমানদার ছিল জানাজা দেখার জন্য। তারা একজন আর একজনে বলে, আমাদের নেতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওই নেতার জানাজা পড়াইবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আবার নিজের জুব্বা খুলে দিল, তুতু লাগায়া দিল, বুঝলাম না। সবাই অবাক হয়ে গেল। এর মধ্যে আমার রাসূল ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোর আব্বারে কেন জুব্বা দিলাম জানোস নি? কেন জুব্বা দিলাম, কেন জুব্বা দিলাম জানোস নি? তাহলে শুনে নে, তোর আব্বারে কেন আমি নবীর জুব্বাটা দিয়া দিলাম। এর বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছিল, ওই সাহাবীদেরকে কাফনের কাপড় হিসাবে, এরে কাফনের কাপড় হিসাবে সমস্ত সাহাবীরা তাদের নিজের জুব্বাগুলি খুলে দিছে, কারণ কাপড় নাই। যার যার শরীরের জুব্বাগুলি কাপড় স্বরূপ পরায়া দিল। কিন্তু একজন সাহাবী ছিল মোটা, লম্বা, স্বাস্থ্যবান, যার তার কাপড় তার পরিধানে লাগে না। তখন তোর এই লোকটা এমন মোটা, এমন লম্বা, যার তার কাপড় তার শরীরেও লাগে না। এর আব্দুল্লাহ, সেখানে তোর আব্বা উপস্থিত ছিল। তোর আব্বাও মোটা, তোর আব্বাও স্বাস্থ্যবান, লম্বা। সেদিন তোর আব্বার জুব্বাটা কোলে ওই সাহাবীরে কাপন স্বরূপ পরায়া দিছিল। এরে আব্দুল্লাহ, জানোস নি সাহাবীটা কে ছিল? এরে আব্দুল্লাহ, ওই সাহাবীটা ছিল আমার চাচা আব্বা
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরে আব্দুল্লাহ, সেদিন তোর আব্বার জুব্বাটা আমার চাচারে পরায়া দিছিল, আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম, ঋণী। তাই আজকে আমি নবীর জুব্বাটা তোর আব্বারে দিয়া আমি রাসূল ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। এ ভাই, বেঈমানগুলি 1000 দাঁড়ায়া ছিল রে, তারা দাঁড়ায়া বলে না না, এমন মানুষ আল্লাহর জমিনে জিন্দেগিতে দেখি নাই। এই মানুষটার বিরোধিতা জীবনটা বড় করলাম, জীবনটা বড় করলাম। আজকে এই মানুষটা আমাদের নেতারে নিজের জুব্বা পরায়া দেয়, তুতো লাগায়া দেয়। যে লোকটা এই লোকটারে মারার জন্য, মুহাম্মদ রে মারার জন্য গোপনে বৈঠক করত, নবীরে মারার জন্য গোপনে বৈঠক চলতো, আর আজকে ওই লোকটা মারা যাওয়ার পরে মুহাম্মদের এত ভালোবাসা, এত মায়া, এর শত্রুর জন্য যদি এত মায়া হয় রে, তাহলে বন্ধুর জন্য কেমন মায়া হবে? আরে বেঈমান বলি তরতর করে কাঁপতে আছে, বলেন না এমন মানুষ আল্লাহর জমিনে হতে পারে না, হতে পারে না। এমন সুন্দর চরিত্র, এমন সুন্দর আখলাক আর কোনদিন দেখি নাই। বাইরে আমার নবীর চরিত্রটা ছিল আযীম, চরিত্র আযীম। এই চারটা জিনিসকে আল্লাহ আযীম বলেছে, আমার নবীর চরিত্রটাকেও আযীম বলেছে, যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনে দিছে। সুবহানাল্লাহ, তারিফ দিয়ে বলেন। কোন নবীর চরিত্রের সার্টিফিকেট ডাইরেক্ট কোরআনে দেয় নাই, তবে সমস্ত নবীদের চরিত্র ছিল মাসুম, ঠিক কিনা বলেন? আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিছে, কোরআনে। যার চরিত্রের মধ্যে তিল পরিমাণ কোনো স্পট নাই রে, কোনো স্পট নাই। নবীর চরিত্র দেখে বেঈমানদের চোখে পানি চলে আসলো, না না, এমন ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ হতে পারে না। একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন গো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা বেঈমানের বাচ্চাগুলি নবীর কিনারায় এসে বলে, নবী গো, যা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, বুঝতে পারি নাই, ভুল বুঝতে পেরেছি, আর দেরিও করতে চাই না, পড়ায়া দেন, কলিমাটা পড়ায়া দেন, ঈমান নামক দৌলতটা এনে পড়ি। কারণ এতদিন যা করলাম ভুল করেছি। যেই লোকটার জানাজা পড়াইবেন গো নবী, এই লোকটা ছিল আমাদের নেতা, সে আপনার বিরোধিতা করত, তার কথা শুনে আপনার বিরোধিতা আমরাও করছি গো নবী। এখন আমরা কালিমা পড়ায়া দিয়েছেন, ঈমান আনছি, তাহলে শুনুন, এই লোকটা কিন্তু মুসলমান নয়, লোকটা হলো মুনাফিক। এ ভাই, আপনার খারাপ লাগতেছে? আপনার মনে অসহ্য লাগতেছে? অসহ্য লাগলে আমার ডাবল সুবিধা, আমার কোনো অসুবিধা নাই, বুঝতে পারছি আপনার খারাপ লাগতেছে। আমারও প্রায় ফোনে 2 ঘন্টার মতো হয়ে গেছে গা, এখন আমার খারাপ লাগলো, কিচ্ছু করার নাই, বুঝছেন না? খারাপ লাগলে আমি মাঠের অবস্থা দেখলে তো বুঝি, আমার বুঝার বাকি নাই, বুঝছেন না? অত বালা লাগারও দরকার নাই, বেশি বালা লাগা না, আমিও তো বালা লাগার কাছেও নাই, বুঝছেন নি? যার যার এটা পার্সোনাল ব্যাপার সেবার আছে। এখন আসলে আমি যখন খারাপ লাগে, আমার বয়ানও শেষ, তখন 5টা মিনিট একটু বুঝার দরকার, আলোচনাটা ফিনিশিং দরকার, কথা বল না? আমার প্রত্যেকটা আলোচনা ফার্স্ট এবং লাস্ট বিষয়ের ভিতরেরটা রাখার চেষ্টা আমি করি। যারা আমার বয়ান শুনে থাকেন, প্রত্যেকটা বয়ানের বিষয়ের ভিতরে যেই কথাটা দিয়ে শুরু, ওই কথাটা দিয়ে শেষ করার চেষ্টা করি। এটা হলো আলোচনার শেষ ফিনিশিং। কিন্তু আমরা বয়ান করি, এক দেশ থেকে শুরু করি, আরেক দেশে নিয়ে শেষ করি,
নাগাল মাতাল পাওয়া যায় না, বুঝতে হবে আপনার। ওয়াজ করবো বুঝবেন না কেন? বুঝাইতে বুঝাইতে প্রয়োজন আমরা খাওয়াই দিব, আমরা বুঝাতে চাইব, ঠিক কিনা? একটা কথা দুইবার করে আপনাদেরকে প্রথম আপনাদেরকে ভূমিকাটা এতভাবে একটা জফাই জফাই দিয়েছে, এরপরে যদি না বুঝেন তাহলে আমার মধ্যে দুর্বলতা আছে, আমি বুঝাইতে পারলাম না, আমার কপাল বাড়া না। কথা বুঝতে পারছেন? এখন আসুন আপনারা লড়াচড়ি করতেছেন, আর অনেকে বেশি সময় বইরেছে তো ডায়াবেটিসের মতো রোগী আমার কাছে মতো আছে, অনেকে শিশি ধরছে, শিশিমিশি করে আবার আইবে, ঠিক নেই? বেশি সময় বয়ে থাকে, যত দূরে মুরব্বী আছে, আবার ছোট ফুলা আমারও ডায়াবেটিস আছে। বার্ডেনে গেলে ছোট ফুলা আমাদের দেখা যায়, বাচ্চা কাচ্চা ডায়াবেটিস। ডায়াবেটিস এখন কোনো বয়স লাগে না, এটা হচ্ছে জনগণের শিশি। কথা বলছেন, জনগণের শিশি ধরবো, হেতারা শিশি দিতে গেছে, আপনারা পিছনে তাকায় লাভ নাই। আমার বয়ান শেষে একটু সময় ধৈর্য দিরা, আমি আপনার এলাকাতে মানে আসতাবো না, ডেলি ডেলি আসারও দরকার নাই, আপনারা আমার কাছে ডেলি ডেলি যাইতেন না। তো ইদানিং একবারে গণগণ আয় পড়ছি, এদিন এখানে আসছে, আজকে এখানে এসে বসে, ঠিক নেই? এই জন্য আর ভাইবেন বছরে সারা বছর 2019 সাল 20 সালের ভিতরে টাঙ্গাইল কোনো প্রোগ্রাম নেই, কথা হচ্ছে নি? এই জন্য আসছি, আজকে গেলে আর বছরের ভিতরে দেখা না হইতে পারে যে মুড়ামুড়ি শুরু করছেন। মাঝে মাঝে একটু রাগ টাক দেখাই, রাগটা আমার স্বার্থে দেখাই না, কথা বুঝতে পারছেন? আমার স্বার্থে রাগ দেখাই না। কমিটি যদি আমার প্রতি শিখতে থাকে তাহলে ভুল ধারণা, কমিটির স্বার্থে রাগ দেখাই। কারণ এই যে আয়োজনটা করছে, বিশাল আয়োজন, টাকা পয়সা কম খরচ করছে, অনেক টাকার পর আমার হুজুর উনি যে যিনি কাজটা করছেন, ওই যে কি জানার নাম আছে, শহীদুল ইসলাম ভাই, খুব ভালো মনের মানুষ, উদার মনের মানুষ, অনেক কষ্ট করে ঢাকাতে এনে এসে এই কাজগুলা করেছেন, ওনার সাথে আরো যারা আছেন। আমার কতলে এত টাকা ইনভেস্ট করার পরে একটা মাইকের জন্য মাহফিল সুন্দর হবে না, এটা আমি বরদাস্ত করে নিতে পারি না। এটা আমার সাথে বলে নাই, কিন্তু বলছি কমিটির সাথে। আর আমি অনেক বক্তা, আমার যদি এলাকা দাওয়াত না হতে আমার দাঁড়ি খালি থাকবো, একটা প্রোগ্রামের জন্য কয়েকশো মানুষ দাঁড়ানো থাকে, অহংকার নিয়ে না, মানে বুঝানোর জন্য বলছি। আমার যদি টাঙ্গাইল পুরা জেলার ভিতরে যখন প্রোগ্রাম না দিই, আমার কিন্তু দাঁড়িয়ে খালি থাকবো, তাহলে আমার কোনো স্বার্থ আছে? আমরা যেমন বক্তার না যে না এখানে বয়ান করলে আমার দাওয়াত করবো। 2021 সালের জন্য কত মানুষ সিরিয়ালে দাঁড়ানো হয়েছে, আর আমার 20 সালের দাওয়াত আমি কি করবো? 21 সালের জন্য দাঁড়ানো, এটার জন্য না। আমার কথা হলো, একটা মানুষ আমার দাওয়াত দিয়ে আনছে, কত পরিশ্রম, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, খানা নাই ঘুম নাই, আনছে বড় গর্ব করে। কারণ আমি মাইকেল লেগে যদি আমি মন খুলে বয়ানটা না করতে পারলাম, আমার কষ্ট লাগে কমিটির জন্য, আমার কোনো স্বার্থ নাই, এই জন্য সেট দেখাই। আর আমার সবচেয়ে বেশি রাগ হইলো মাইক লইয়া। আমার কিছু কিছু সাইড আছে, এই সাইডগুলো আমার তবিয়ত, আমার মেধা যারা বুঝতে গেছে, আমি গেলে মাইকলার আমরা কিচ্ছু করা লাগে না, আমরা ওই সাইডে দিয়া তখন কুমিল্লা গেলে যদি ভাই আসলে পাইবো মাইকলা ভাই আর কিচ্ছু করা লাগতো না। কি কি লাগবো এরা ফার্স্টের কথা বলে 10টা লইয়া যায়, কেন আমার খাদ্য তারা জানে, কথা বুঝছেন নি? এখন বিষয়টা হইলো, আমাদের তো ভাই হাই স্কেল গুলা, যেমন আমাদের জন্য যুবকরা আমার কাছে কি চায় আমরা জানি, কোরআন তেলাওয়াত চায়, সঙ্গীত চায়, আজান চায়, বিভিন্ন জিনিস আমার কাছে আবদার করে। এখন আমার মন মতো যদি না হয়, এটা তো লুয়া না, এটা তো আপনার মতো একটা গলা হয় নাকি? কুরবানির পর থেকে শুরু হয়েছি, আমার কোনো সিজন আনসিজন নাই, সারা বছরই প্রোগ্রাম। আমি তো একটা মানুষ, এই জন্য আমার কিছু এক্সট্রা আইটেম লাগে যেগুলো আমার ফরমের মধ্যে লেখা আছে। কেন? কারণ আমার কাছে যে জিনিসগুলো চাই অন্য বক্তার কাছে চায় না। আমরা কাল লাগে আমি রামজা সবাই লোক, আমি রামজা হুজুর সাহেব একটা আজান দিন করবে, হুজুর একটা সঙ্গীত গান করবে, তেলাওয়াত করেন করবে, এগুলো আমার কাছে চায়, যার জন্য আমার কিছু এক্সট্রা আইটেম লাগে। কথা বুঝতে পারছে? আপনারা আমার প্রতি রাগ করলে এটা বোকামি না। কমিটি যদি রাগ করে, কমিটি রাগ করে লাভ নাই, কারণ কমিটির পক্ষেই কথা বলছি, রাগ করেন না। না রাগ করছে? আমার মেজাজ একটু গরম। এবার আসুন যে বিষয়টা বুঝাইতে চাইছিলাম, রাসূলের এই চরিত্র দেখে, আখলাক দেখে বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়েছে কয়জন? উপস্থিত 1000। খালি রাসূলের চরিত্র দেখে সুবহানাল্লাহ মুসলমান হয়েছে। এরপরে রাসূল দেখে হুজুর জানাজা পড়া দিলে তো বাটপাত, আমরা দলের লোক, আপনি কার জানাজা পড়াবেন? বাদ দেন। কিন্তু রাসূল তাদের কথা শুনে নাই, রাসূল প্রস্তুতি নিলেন এদের জানাজা পড়াইবে, প্রস্তুতি নিলেন জানাজা কমপ্লিট করে দিবে। জানাজা যখন কমপ্লিট করে দিব, রাসূল সিদ্ধান্ত নিছে সাহাবীরা হলে ঘুরায় ঘুরায় উমরের দিকে তাকায়, যে কেউ কথা না কইতে উমরে কইতার, উমরের মেজাজটা একটু গরম, সরা মেজাজ, যারা মনে হয় তারই খোয়ালায়, ঠিক নেই? কিট
একটা মেজাজ আমার মতো সিটটা জায়গা কন্ট্রোল করন জানা। তখন ওগুলি খালি বুলকি দিয়ে উমর পাইছে, কিন্তু উমরের যত রাগই হোক রাসূলের কাছে একটা মোমবাতির চেয়ে নরম, ঠিক কিনা? উমরের ভাই হেরাসা আর উমরের রাসূলের পেছায় ডরায় যে কইতাম নি জিগাইতাম নি, আবার যদি রাসূলের বুলকি মারে ডর তো লাগে। কোন মতেই সাহস পাচ্ছে না বলার জন্য যে হুজুর জানাজাতে পড়াইতেন, এটা তো বাটপার, বলার সাহস পাচ্ছে না। এখন বলবো কেমনে? হিকমত অবলম্বন করা, হিকমত অবলম্বন করতে কেমনে? তখন উমর বলতেছে হুজুর একটা কথা বলার ছিল, এই জন্য কিছু কথা বলার জন্য হিকমত অবলম্বন করতে হয়। ডাইরেক্ট একজনের না বইলা যে কথাটা বললে সম্মানের মধ্যে সমস্যা হবে, এটা ইনডাইরেক্ট বলা দরকার। তাই রাসূলকে হিকমত অবলম্বন করে কোরআনের একটা আয়াত শোনায়া দিচ্ছে, সুবহান। বলতেছে হুজুর একটা আয়াত শোনাবো আপনারে। রাসূল বলেন হঠাৎ করে তোমার কি আয়াত শোনাইবা? হুজুর একটা আয়াত শোনাইতাম। তো কত আয়াতটা শোনাও। তো উমর আয়াত পুরো শোনায়, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। আমার আল্লাহ আপনাকে বহু আগে জানায়া দিয়েছেন নবী গো, আপনি নবী যদি একবার নয় গো 70 বারও যদি মুনাফিকের জন্য আপনি দোয়া করেন, আমি আল্লাহ কিন্তু মুনাফিকের দোয়া কবুল করব না। কি বুঝলেন? আমার রাসূলের দোয়া অথবা বদুয়া ডাইরেক্ট কিন্তু কবুল, কিন্তু মুনাফিকের জন্য একবার নয় 70 বার দোয়া করলে আল্লাহ কবুল করবে না। কোরআনের আয়াত উমর শোনায়া দিছে, কি টেকনিক তারা বুঝাই দিলেন যে এটা তো মুনাফিক, অন ডাইরেক্ট না কই ওই আয়াত শোনাই দিছে। আল্লাহ বলছেন এই আয়াত দ্বারা প্রমাণিত নবী গো একবার নয় 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। আপনি যে জানাজা পড়ান, এটা উমর ইঙ্গিত বুঝাই দিছে। রাসূল এই আয়াত শোনার পরে ডাক দিয়া বলে, উমর আমার উপর দিয়া নেতাগিরি করবি না, মাতব্বরি করবি না। যেই মাত্র বলছে উমর খামোশ হয়ে গেলেন, একেবারে চুপ, সাউন্ড নাই, আর কোনো কথা চলে রাসূলের উপর দিয়া। রাসূল বলে, উমর এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন একবার নয় আমি যদি 70 বার দোয়া করি রে আমার আল্লাহ দোয়া কবুল করবে না। কিন্তু উমর এই রাসূলের ভিতরে আমার আল্লাহ এত মায়া দয়া দিছে, এত মায়া দয়া দিছে, আমার মনটা চায় রে আমি একবার নয় 70 বার, আল্লাহ নিষেধ করেছে, আমার মনটা চায় 70 বারের উপরে দোয়া করি আর আমার গুনাহগার উম্মতরে যেন আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, এই আয়াতের মধ্যে আল্লাহ মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও কবুল করবে না, কিন্তু আমার আল্লাহ তো জানাজার নামাজের কথা নিষেধ করে নাই। তাই আমি জানাজা পড়াইব, জানাজা নবীর দায়িত্বে কমপ্লিট করে দিছে, নামাজ কমপ্লিট। সংক্ষেপে বলি যেহেতু বিরক্ত লাগতেছে আপনারা, জানাজা কমপ্লিট হয়ে গেল, নবী জানাজা পড়ায়া দিলেন। কোন সাহাবীরা কথা বলার সাহস নাই, নবী জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ, উমরের মেজাজটা কিন্তু ঠান্ডা হয় না, এখনো গরম আছে না নাই? মেজাজ গরম, কারণ উমরের সিদ্ধান্ত মারাত্মক। উমরের মেজাজ গরম যে মুনাফিকের জানাজা কেন নবী পড়াইবে, ভিতরে ভিতরে রাগ কিন্তু দেখাইতে পারে না, ঠিক নেই। এবার মনে মনে কয় আল্লাহ তুমি মুনাফিকের জন্য দোয়াটা নিষেধ করছো, জানাজাটা কেন নিষেধ করলা না? এটা মনে মনে ওনার ধারণা। জানাজা কমপ্লিট, উমর তাকায়া দেখে নবী লাশের পিছনে পিছনে হাঁটে কবরে যায়। উমরের মেজাজ আরো গরম হয়ে গেল। নবী জানাজা পড়াইছে, এখন নবী কেন রে কবরের কাছে দৌড়ায়া যায়? তার মানে বোঝা গেল নবী জানাজার পরে তার কবরের সামনে দাঁড়াইয়া ওই মুনাফিকের জন্য আমার নবী দোয়া করবে।
এটা ওমর বরদাস্ত করতে পারে না, বারে বারে খালি আসমানের দিকে তাকায়, মালিক রে আমার কিন্তু বরদাস্ত হয় না, যে লোকটা আমার নবীর বিরোধিতা করছে, নবীরে মারার জন্য ষড়যন্ত্র করছে, এই লোকটার জন্য আমার নবী দোয়া করবে, বরদাস্ত হয় না। এবার নবী কবরের সামনে গেলেন, দাফন কাফন হয়ে গেল, মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া নবী দুইটা হাত উত্তোলন করলেন, দোয়া করবে। যেই মাত্র হাত তুললেন এমনি আমার আল্লাহ জিবরাইল পাঠায়া দিছে। জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো দোয়া করবেন গো নবী, পড়ে দোয়া করবেন, পড়ে আগে শুনুন আমার আল্লাহ কি বলে। নবী গো দোয়া করবেন, পড়ে আল্লাহ কিন্তু আয়াত নাজিল করে দিছে, আয়াতটা আগে শুনেন। জিবরাইল বলে, নবী গো আপনার উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত, আপনার উমরের মেজাজটা আমার আল্লাহ বড় পছন্দ করেছে। যারা সুবহানাল্লাহ মুখ বন্ধ করে রাখছেন, জবানটা যদি আল্লাহ বন্ধ করে দেখি তা করবেন। সমস্ত জবান খুলে একসাথে আওয়াজ দিয়ে সমস্বরে জুড়ে বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো আপনার উমরের সিদ্ধান্তটাই আমার আল্লাহ চূড়ান্ত করেছে এবং আপনার উমরের মেজাজটা আল্লাহর বড় পছন্দ হয়েছে। নবী গো আমার আল্লাহ কি আয়াত নাজিল করছে শুনেন, আপনাকে শোনায়া দে। আয়াতটা শোনায়া দে, পরের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আগে নবীজি এই যে আমার আল্লাহর আয়াত, আমার আল্লাহ বলেছেন নবী গো উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, উমরের মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনের আয়াতটা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যা হবার হয়ে গেল, যা হবার হয়ে গেল, পিছনের দিকে তাকাইবার টাইম নাই। কিন্তু ভবিষ্যতে নবী কোনদিন মুনাফিকের জানাজা আপনি নবী পড়াইবেন না। পাইছেন উমরের আয়াত? উমর চাইছিল আল্লাহ তুমি জানাজার আয়াত কেন নাজিল করো না? আল্লাহ উমরের কথাটা পছন্দ করে আয়াতটা নাজিল করে দিয়া বলছেন, নবী গো ভবিষ্যতে মুনাফিকের জানাজা আপনি পড়বেন না। শুধু শেষ নয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয়, জানাজার পরে কবরের সামনে দাঁড়িয়ে কোনদিন আপনি মুনাফিকের জন্য দোয়াও করবেন না। এ ভাই, এই যে কোরআনের আয়াত নাজিল হইল ১৫০০ বছর আগে, আল্লাহ ঘোষণা দিল মুনাফিকের জানাজা পড়াইবেন না। তাহলে এখন প্রশ্ন হলো, এই মুহূর্তে এই জামানায় এই অবস্থায় মুনাফিকের জানাজা পড়ানো যাবে কি? কেন? না, মুনাফিকের জানাজা ১৫০০ বছর আগে নিষেধ করছে, এখনো নিষেধ আসেনি, কিয়ামত পর্যন্ত থাকবো নি। কিন্তু কেন এটা আপনাদের বুঝতে হবে। কেনটা বুঝেন না? কেন আমি বুঝাই দিচ্ছি। ১৫০০ বছর আগে আয়াত নাজিল হয়েছে, ১৫০০ বছর পরে এর হুকুম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? বলে কোরআনের একটা জ্বলন্ত মুজিজা। কোরআনের মুজিজা হলো কোরআন তার বিশেষ কোন প্রেক্ষাপটে নাজিল হয়, বিশেষ কোন কারণে নাজিল হয়, কিন্তু তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। তাই তখনও নিষেধ, এখনো নিষেধ, ভবিষ্যতেও নিষেধ। ঠিক নেই? অতীতেও নিষেধ, বর্তমানেও নিষেধ, ভবিষ্যতেও নিষেধ। বুঝতে পারছেন? সম্মানিত সুধী, বর্তমানে যদি কোনো মুনাফিক মারা যায়, কোন মসজিদের ইমাম টাকার জন্য, চাকরি টিকায় রাখার জন্য তাদের জানাজা পড়তে পারবে না। ঠিক কিনা? হক ছোট মুনাফিক, আন্তর্জাতিক মুনাফিক, কারো জানাজা নিষেধ। ঠিক কিনা? এবার আসুন, জানাজা কমপ্লিট হয়ে গেল না,
আয়াত নাজিল করে কি কইছে আর জানাজা পড়ায়েন না। আপনাদের কোনো প্রশ্ন আসেনি? প্রশ্নটা আমি বলে দেই। প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে রাসূলকে জানাজা পড়ানোর সুযোগটা দিল কেন, আবার পরে আয়াত নাজিল করে না করলো কেন? কথা বলে দিই, এরকম প্রশ্ন আইনি। জানাজা পড়াবার সুযোগও দিল, আবার আয়াত দিয়ে নিষেধ করলো। এই মাঝখানের কেনটা আমরা বুঝাই দেন, আর কেনটা বুঝাই আমার ওয়াজ শেষ। আমরা বুঝাই দিই কেন জানাজা পড়াবার সুযোগ দিল। এই যে আয়াতটা পরে নাযিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, এই আয়াত কেন নাযিল হলো? এই আয়াতটা যদি জানাজার নামাজের আগে নাযিল হতো তাহলে কিন্তু মাঝখানের জানাজাটা বন্ধ হয়ে যায়। কিন্তু জানাজা পড়ার পরে আয়াত নাযিল হয়েছে, ঠিক নেই? আগে নাযিল হলে সমস্যাটা কি ছিল? তাহলে এটার ঘটনা শোনো। কেন নাযিল হইল না? তার কারণ হলো আমার রাসূলের জবানের বড় দাম। রাসূল মুখ দিয়া যা বাহির করে এই কথাটা আল্লাহ ফালায়া দেয় না। রাসূলের কথার বড় দাম। ওই যে মুনাফিকের ছেলে এসে বলছিল, হুজুর আব্বার জানাজাটা আপনি পড়ায় দিলে ভালো ছিল। রাসূল বলছিল, যা তোর আব্বার জানাজা পড়ায়া দিব, বলছিল নি? এখন রাসূল বলতে জানো পড়ায়া দিব, আল্লাহ যদি বন্ধ করে দেয় রাসূলের কথার দাম থাকে না, ঠিক নেই? তাই আল্লাহর রাসূলকে জানাজা পড়াইবার সুযোগ দিলেন, পরে নিষেধ করে দিলেন আর জানাজা পড়ায়েন না। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার কথা? এখন আসুন, তাহলে এখন আমরা আমার এই পুরা আলোচনার থেকে আপনি কয়টা দিক বুঝতে পারলেন? দুইটা দিক। যেরকম কয়টা দিক? একটা হলো বেশি ভালোবাসা জান্নাতে যাওয়া যায় না, তার প্রমাণ আবু তালেব। আবার একেবারে হুবহু গেটআপ দইরা, লেবাস দইরা, দাড়ি বাইশাতলামা লাগাইয়া, ফাগরি লাগাইয়া, জুব্বা লাগাইয়া ও জান্নাতে যাওয়া যায় না, যেমন উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। দুইটা দিক বুঝতে পারছেন? বেশি ভালোবাসা জান্নাতে যাওয়া যায় না, আবু তালেব। বেশি লেবাস দইরাও জান্নাতে যাওয়া যায় না, উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তাহলে দুটোরই অবস্থা কেন? বলে শুধু ভালোবাসা জান্নাতে যাওয়া যায় না। ভালোবাসার সঙ্গে লাগবে রাসূলের তরিকা, রাসূলের তরিকা লাগবে, রাসূলের সুন্নাহ লাগবে, ঈমান লাগবে, ঠিক কি না? আর শুধু লেবাস তৈরি হবে না, রাসূলের